এই হোয়াটসঅ্যাপ এভরিবাডি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা সবাই আশা করি সকলে ভালো আছেন। আমার হাতে এতগুলা জিনিস, এর মানে হয়েছে কি জানেন? আমি আজকে পিকনিকে আসছি আমি পুত্রাজিয়া ফেমাস ব্রিজের পাশেই। আমার পাশে ডান পাশে হচ্ছে বিশাল বড় একটা লেক, আর বাম পাশে হচ্ছে কিছু গভর্নমেন্ট বিল্ডিং, আর ডান পাশে হচ্ছে পার্লামেন্ট, আর একদম ঠিক সোজাসুজি হচ্ছে পুত্রজিয়া ফেমাস ব্রিজ। তো এই পাশটাতে আমার আসার কারণ হচ্ছে একদম খোলামেলা, একদম উন্মুক্ত, মন ইচ্ছা মতো একদম অক্সিজেন নেব। সারাদিন সারা সপ্তাহ যত কিছু করেছি, আজকে এখানে আসছি, মন ভরে যাবে। তবে আজকে আমার যাওয়ার প্ল্যান ছিল সমুদ্রের পাড়ে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু একটু লেট হয়ে গেছে। আমি বিজি ছিলাম, সো সব কিছু মিলায়া একটু লেট হয়ে গেছে। সো যার জন্যে ভাবলাম যে আজকের মতো এইখানে থাকি, ফেমাস ব্রিজে থাকি, অন্য কোনো দিন না হয় আবার ইয়াতে যাব। সো চলে আসলাম, আমার সাথে খাবার টাবার এগুলো নিয়ে আসছি, বাসা থেকে রান্না বান্না করে আমরা নিয়ে আসছি, কিছু ড্রিঙ্কস নিয়ে আসছি। সো আমরা এই জায়গাটাতে বসবো, বেশি দূরে যাবো না। হচ্ছে আমাদের ময়লাগুলো আবর্জনা এখানে ফেলতে পারবো, একটা সুন্দর প্লেস আছে। তো আমি নিয়ে আসছি সিমেন্টের পানি, আর হচ্ছে একটা এফএনের সাসরি আর চিপস, দুইটা অন টাইম গ্লাস ফর ড্রিঙ্কিং কোল্ড ড্রিঙ্কস, অ্যান্ড আমার সাথে আছে কিছু চাকু আছে লেবু কাটবো এর জন্য। তারপরে আছে টিস্যু, বাটি, আর আছে বাটির সাথে আছে চামচ, আর এটা হচ্ছে সালাদ, উপরে জাস্ট লবণ ছিটা নিয়ে আসছি ধন্যবাদ দিয়ে। আর হচ্ছে এইটা হচ্ছে পায়েস মিষ্টি মুখ করানোর জন্যে। আর এটা হচ্ছে সবার প্রিয় চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এই হচ্ছে আমার গরম গরম চিকেন বিরিয়ানি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ, তুবারাকাল্লাহ। ওকে, I think is enough. এটা হচ্ছে সালাদ। লেবু তো কাটলাম না, লেবু। বিসমিল্লাহ। আমি মুরগি বিরিয়ানি একদম লাইক করি না, ঠিক আছে? বিরিয়ানি মানে হইতে হবে চিকেন, গরুর মাংসের বিরিয়ানি। কিন্তু তোমার হাতের মুরগি বিরিয়ানি খায় আমি মুরগি বিরিয়ানির প্রেম পেয়ে গেছি। ভালো হয়েছে, থ্যাংক ইউ ফর ইউর নাইস কুকিং। কিশমিশ দেওয়াতে বিরিয়ানিটা একদম আরও বেশি সুস্বাদু হয়েছে, আরও বেশি মজা হয়েছে। প্রত্যেকটা বাইট লাইক দিস। সিরিয়াস মজা হয়েছে। আমরা চিন্তা করতে পারি না তুমি এত সুন্দর, এত মজাদার বিরিয়ানি রান্না করবা।
মুরগির আর চিকেনগুলোর চার সুন্দর হয়েছে। আমার তো 3 প্লেট লাগবে, অনেক আছে এখন। বিকেল টাইম হলে না এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগে। এখন অলরেডি বিকেল 4:30 মেবি, 4টা প্রায় 36। আর আকাশটা আজকে মেঘলা, একটু আগে বৃষ্টি হয়েছিল। আমার এই পাশ দিয়া সূর্য ডুববে, কিন্তু সূর্যটা তো দেখাই যাচ্ছে না শেষ পর্যন্ত। আর আমার এই পাশটা সেরকম, শেষ পর্যন্ত দেখি কি হয়। তবে যদি সূর্য থাকতো না আমরা বুঝতে পারতাম না এইভাবে, জীবনে এইভাবে বুঝতে পারতাম না। সূর্য যদি থাকতো, সূর্য নাই তাই রিল্যাক্সে বসেছি। একটু আগে বৃষ্টি হয়েছিল। বিরিয়ানি দাও। আমার ওই পাশে দিকে এয়ারপোর্ট, ওদিকে এর পিছনে এয়ারপোর্ট। এখান থেকে হয়তো 20 মিনিট লাগবে, মানে এত কাছে থাকি এয়ারপোর্টের, অথচ বিমানে উঠে বাংলাদেশ যাওয়ার ভাগ্য আমার হইল না। আফসোস। আলহামদুলিল্লাহ। আর খাবো না, রয়ে গেছে এখনো অনেকগুলো রয়ে গেছে, আর সম্ভব না, পেটটা পড়ে গেছে। আসলে রিজিক মানুষের যেখানে আল্লাহ তাআলা লিখে রাখছে, কোনো না কোনোভাবে সেখানে তার পৌঁছাইতেই হবে। ঠিক আছে, আমাদের রিজিক লেখা ছিল যে আমরা এখানে বসে খাবো, তার জন্য আমরা বাসা থেকে রান্না করে আইসা এখানে বসে খাইলাম। তো সেটাই। অনেকক্ষণ তো অপেক্ষা করলাম সানসেটটা দেখার জন্যে, কিন্তু আমি সানসেটটা তো পাইলাম না। কথা হচ্ছে মেঘলা আকাশ, এইদিকেও মেঘলা আকাশ। সো মনে হয় না আর আজকে সানসেট দেখা যাবে। সো আমি আর এখানে অপেক্ষা করব না, আমি চলে যাব। অনেকক্ষণ বসেছিলাম, কিছু ফটোশ্যুট করলাম, অনেকক্ষণ সময় দিলাম, তো আমার কাছে আপাতত আর সময় নাই। চলে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখলাম যে সূর্যর একটা সুন্দর শেপ আসছে, যদিও দেখা যাচ্ছে না, তবে মনে হচ্ছে দেখা যাবে যদি দেখায় সূর্যটা আপনাদেরকে। সো ফাইনালি আমরা এতটুকু একটা সূর্য পাইছি, একটা পুত্তু পাইছি,
চলে যাচ্ছে সূর্যটা নিচে আমাদের ছেড়ে আজকে রাতের জন্যে। দেখা হবে আগামীকাল সকালে সূর্যোদয়। সো এই তো, এখন আবার এতক্ষণ গরম ছিল, এখন আবার ইয়ে হয়ে গেছে, একদম নিটাল হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে পরিবেশটা যেমন ঠান্ডা হয়েছে আর ওয়েদারটা, বাতাসটাও ঠান্ডা হয়েছে, ভালো লাগছে। সো এই ছিল আমার আজকের মতো ভিডিও। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।